তাহলে যারা কাপড় বলক ভিডিও তৈরি করছে বউর ইজ্জত বিক্রি করে খাচ্ছে অনলাইনের মাধ্যমে, তাহলে তারা কি খাচ্ছে? সেটা হারাম খাচ্ছে। আমার সংসারে যে এত চাপ আর এত টাকার অভাব, আমি জানি না আমার এই সংসারটা কবে যাবি। হ্যাঁ? এখানে মনে হয় একটি দরবেশ বসে আছে, তো যাই দেখি দরবেশটা কি বলে। দরবেশটা কি কথা বলতে পারে? বাহ বাহ, মানে কি সুন্দর করে সাজিয়ে বাবা। এই বাচ্চ, তুই দাঁড়া। আমি জানি তোর সংসার অভাব অনটন। বাহ, মানে কথা বলতে পারে। আমার সংসারে আসলেও অভাব অনটন লাগেই থাকে। আমার স্ত্রী শুধু খালি কাপড় বলে ভিডিও তৈরি করতে যায় অন্য অন্য টিকটকদের সাথে। তা আমি ওই স্ত্রী কি রাখতে চাবো, পারবো না, না ছেড়ে দেবো তাকে? তুই দূরে ফেলিয়ে দে, উকে দরকার নাই। কি কয় রে ও আল্লাহ রে, দরবেশ কি কয়? আমার যে এই আদরের ভালোবাসার বউটা আমি যদি ওকে দূরে ঠেলে দেয়, তাহলে আমি সংসারে আরো অভাব অনটন থাকবে। দরবেশ তাহলে আমি কি করতে পারি? তাকে কি আবার আনতে পারি আমি? না, আনতে পারবে না তুমি। কেন? সে তো না একটু কাপড় বলে ভিডিও তৈরি করছে। সে কাপড় বলো ভিডিও বানাতে পারবে না। কেন? টাকা তো ইনকাম করতে হবে, অনেক টাকার দরকার। জানোই তো আমার সংসারে অভাব অনটন লাগে আছে। হারাম খাওয়া ভালো না বাচ্চ। হ্যাঁ? টিকটক করলে নাকি হারাম হয়? তাহলে যারা কাপড় বলক ভিডিও তৈরি করছে বউর ইজ্জত বিক্রি করে খাচ্ছে অনলাইনের মাধ্যমে, তাহলে তারা কি খাচ্ছে? সেটা হারাম খাচ্ছে। তারা হারাম খাচ্ছে। হ্যাঁ। আর যারা কাপড় বলক ভিডিও তৈরি করছে বইয়ের ইজ্জতটা পাংচার করতেছে মানুষের কাছে, শত শত মানুষ তাদের ভিডিও দেখতেছে, তাহলে তাদের কিরকম পাপ হচ্ছে? দরবেশ বলো বাবা, বলো। তাদের কোটি কোটি গুনাহ হচ্ছে। আমার বউ কাপড় বলক ভিডিও বানায় দেখে দরবেশ ওঠো বলছে। বাচ্চ, ওঠো ওঠো। উঠে কি করবো? তুমি তো দরবেশ বলেছো কাপড় বলক ভিডিও বানালে নাকি তাকে ছেড়ে দিতে হবে। তাহলে এরকম আমার মতন কত হাজার হাজার লোক পড়ে আছে, তাদের বলতে কাপড় বলক ভিডিও বানাচ্ছে। তারা কি সবাই তাকে বউকে ছেড়ে দিবে? হ্যাঁ। তো একটি দরবেশ বলে দিল আমাদের বউ যারা কাপড় বলক ভিডিও তৈরি করছে তাদের নাকি সবাইকে ছেড়ে দিতে হবে যদি আমরা হালাল পথে চলতে চাই। ঠিক, ঠিক বাচ্চ। ঠিক আছে। হ্যাঁ বাচ্চ, ঠিক। তাহলে একটু ফুদি দাও আমার মাথায়, ফুদি দাও, যেন ওই বউ যেন আমার আর আর দরকার নাই, ওই বউ যেন চলে যায়, চলে যায়। ওঠো বাচ্চ, ওঠো। তাহলে বউ কি চলে যাবে, আর যেন ওই রকম কাপড় বলো মেয়ে মানুষ যেন আমাদের পিছনে না লাগে। ঠিক। ঠিক আছে। হ্যাঁ ঠিক। ওকে, দরবেশ মাথায় করে নি ভাই।